একটা কোয়েশ্চেন করছি সবাইকে, সবাই সত্যি করে অ্যান্সার দেবে। তোমরা আগে যে পরিমাণে ক্রিকেট দেখতে, সেই পরিমাণে ক্রিকেটটা কি তোমরা এখন দেখো? আমার মনে হয় তোমাদেরও অ্যান্সার আমার মতনই না হবে, কারণ এর পিছনে অনেকগুলো কারণ আছে। বেসিক্যালি আজকের ভিডিওটা হলো বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেট টিম বা যে আমাদের বোর্ড ক্রিকেট অফ কাউন্সিলের মানে প্রেসিডেন্ট মানে বলতে পারো অমিত শাহকে নিয়ে। তো এই কোশ্চেনটা সবার কাছে থাকলো, তোমরা আগে যে পরিমাণ ম্যাচ দেখতে, সেই পরিমাণ ম্যাচ কি তোমরা এখন দেখো? আমার তো মনে হয় না, কারণ আমিও দেখি না। আমি বুঝতে পারি না যে একটা লোক যে কোনো দিন ক্রিকেট খেলেনি, যে কোনো দিন 1.5 লাখ লোক বা 90,000 লোক বা 30,000 লোকের সামনেও কোনো দিন ক্রিকেট খেলেনি, যে ঠিক করে ব্যাট ধরতে পারে না, সে কি করে একটা এত বড় মানে বোর্ডের বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়ে যেতে পারে? সেটা আমি মানে লাইক এটা আমার কোয়েশ্চেন, কী করে হতে পারে? মানে এটা তো পলিটিক্স ছাড়া কিছুই না। না, এই ভিডিওটা বেসিক্যালি আমি অ্যাজ এ ক্রিকেট লাভার বানানো ভিডিওটা। আমি জানি না কতজনের কাছে পৌঁছাবে, তোমরা কতজন দেখবে, কেউ পুরোটা দেখবে কি দেখবে না, বাট এই কোশ্চেনটা আমার থাকলো, কী করে এরকম একটা লোক বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হতে পারে যে ঠিক করে ব্যাট ধরতে পারে না? সে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। এর আগে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট কে ছিল? সৌরভ গাঙ্গুলি। তাকে হটিয়ে দিয়ে অমিত শাহ প্রেসিডেন্ট হলো। খুব ভালো, সে একটা রাইট সেল করলো, ওই আইপিএলের 46,000 কত টাকাতে একটা সেল করলো। তাতে লাভ কী হলো? আমি তো বুঝতে পারলাম না লাভ কী হলো। এমন এমন আইপিএলের মধ্যে নিয়মগুলোকে নিয়ে আনা হলো যে নিয়মগুলোর কোনো ভ্যালিডেশন হয় না। এই এটা বিসিসিআই আইপিএলে যে রুলসটাতে খেলা হয় সেটা বেসিক্যালি বিসিসিআইয়ের রুল, ঠিক আছে? ওটা আইসিসির রুল না। একটা রুলস আনা হলো ইম্প্যাক্ট প্লেয়ার, ঠিক আছে? এই রুলসটা আমি মানে কী জন্য এই রুলসটা মানে একটা তুমি যখন পাড়াতে দেখবে, যখন তোমরা কোনো মাঠে খেলতে যাবে, তোমরা ধরো 15-16 জন মিলে খেলতে গেলে, ঠিক আছে, দেখবে কয়েকজন প্লেয়ার দেরি করে আসে। জিনিসটা ওরকম, ধরে নাও টিমটা ভাগ করে নিলে, একটা টিম হলো এ, একটা টিম হলো বি। এবার খেলা শুরু হলো, একটা প্লেয়ার আউট হলো, তখন একটা প্লেয়ার ঢুকছে, ও ভালো ব্যাট করতে পারে, ওই ভাই না, তাড়াতাড়ি এসে ব্যাট কর। এই জিনিসটা হয়ে গেলো, এইটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার। এইটা একটা রুলস হয়ে গেলো, ইম্প্যাক্ট প্লেয়ার, ঠিক আছে? এই রুলসটা খেলাতে এসছে, খেলাটা পুরো নষ্ট করে দিয়েছে। একটা টিমের মধ্যে যে 11টা প্লেয়ারের নাম থাকে, সেই 11টা প্লেয়ার একটা মেন্টালিটি নিয়ে মাঠের মধ্যে নামে যে আমি পুরো ম্যাচটা খেলবো, আমাকে পুরো ম্যাচটা খেলতে হবে, আমাকে বল করতে হবে, ব্যাট করতে হবে, ফিল্ডিং করতে হবে। সেখানে একটা ইম্প্যাক্ট প্লেয়ার আসছে, যে ফিল্ডিং করেছে তাকে বসিয়ে দিয়ে ইম্প্যাক্ট প্লেয়ারকে নামিয়ে দেওয়া হলো। মানে যে ব্যাটিং করলো তাকে বসিয়ে দিয়ে একটা ইম্প্যাক্ট প্লেয়ার তারপরে নামিয়ে দিলো, সে পুরো ম্যাচ তারপর থেকে বসে। এটা কী রুলস আমি জানি না। এটা 1 নম্বর রুলস। 2 নম্বর রুলস হচ্ছে, ধরে নাও একটা বলার বল করলো, ওয়াইড করলো, ঠিক আছে, সেটা আম্পায়ার ওয়াইড দিল, ব্যাটসম্যান সেটাকে রিভিউ করছে, মানে ওয়াইড হয়েছে সেটাকে রিভিউ করছে ওটাতে। মানে এই এই নিয়মটা কী ভাই? তাহলে আম্পায়ারকে ওখানে কি, আম্পায়ারকে তাহলে ওখানে একটা আইসক্রিমও দিয়ে দাও, আম্পায়ার আইসক্রিম খেতে খেতে খেলা দেখুক, যাই হবে শুধু এরকম হাত দেখিয়ে দেবে। তাহলে ওকে উইকেটে ডিসিশন দেওয়ার কী দরকার আছে? মানে কোনো দরকার নেই, কোনো কী দরকার আম্পায়ার ওখানে দাঁড় করানোর? আম্পায়ারকে সরিয়ে দাও ওখান থেকে। আম্পায়ারের জায়গায় ওখানে কোনো চিয়ার লিডারকে দাঁড় করিয়ে দাও, চিয়ার লিডার ওখানে নাচবে উইকেটের সামনে। যাই তো হচ্ছে, মানে আইপিএলে যা হচ্ছে তাই তো দেখছি। বল ব্যাটে লাগছে ডিআরএস, বল ওয়াইড যাচ্ছে ডিআরএস, আম্পায়ার একটা ডিসিশন দিচ্ছে, সেই ডিসিশনটা মানে কী নিয়ম এটা ভাই? কী নিয়ম? প্রতিটা জিনিসের ডিআরএস কী? এটা কী? এটা খেলার, একটা খেলা দেখার যে মেন্টালিটি থাকে না। আমি ধরুন একটা 11 জনের টিম দেখলাম, সেখানে দেখছি আমি হঠাৎ করে একটা ইম্প্যাক্ট প্লেয়ার খেলার, মানে যারা খেলছে তাদের কথা জানি না, যারা খেলা দেখছে তাদের হঠাৎ করে একটা প্লেয়ার চলে এলো, মানে চলে এসে সে খেলছে, যাচ্ছে তাই জিনিস ওয়াইড হচ্ছে, ওয়াইডের ডিসিশন। তাহলে আম্পায়ার সরিয়ে দাও এখান থেকে, আম্পায়ারের কোনো দরকার নেই, থার্ড আম্পায়ার করবে যা করার। এই রুলসগুলো আমার মাথাতে কোনো দিন মানে ঢুকলোই না। এরা কী রুলস বানিয়েছে বিসিসিআই, ভগবান জানে। মানে কী জানে ও, মানে খেলার যে ওই কন্টেস্টটা থাকে না, এটা পুরো এই জিনিসটাতে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? একজন বলেছে যে বছরে 2টো করে আইপিএল হবে। কেউ চেয়েছে ভাই তোর কাছে 2টো করে আইপিএল? লোকজনের কাছে জানতে চেয়েছিস তারা কোনটা দেখতে মজা পায়? তারা একটা আইপিএলের 2টো সিজন আইপিএল দেখে মজা পায়? আগে বিশ্বাস করবে না, যখন ইন্ডিয়া বাইরে বাইরে খেলতে যেত, যখন অস্ট্রেলিয়া খেলতে আসতো বা অন্য একটা টিম, 3টে টিমের মধ্যে একটা সিরিজ হতো, বাইল্যাটারাল সিরিজ যেটাকে বলা হয়, সেটা হতো, সেটাতে যে কন্টেস্ট হতো না আইপিএলে, তার 10% দিতে পারে না আমাদেরকে, ঠিক আছে? 10% দিতে পারে না। ওখানে ইন্ডিয়া একটা টিম, একটা সলিড টিম, যেখানে সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ খেলছে, ওরকম একটা টিম, যেখানে পাকিস্তান এসছে, অস্ট্রেলিয়া এসছে, ইন্ডিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, 4টে টিমের মধ্যে একটা বাইল্যাটারাল সিরিজ হচ্ছে। এটাতে বেশি কন্টেস্টে তুমি মজা পাবে না, তুমি আইপিএল দেখে মজা পাবে, ঠিক আছে? ঠিক আছে, আইপিএল একটা অন্য লেভেলে পৌঁছে গেছে, বাট এটা খেলার যে এই জিনিসটা থাকে না, সেটাকে পুরো বিজনেসে নিয়ে চলে যাচ্ছে, খেলা দেখার বা খেলার। এখন তুমি ছেলেপেলেকে জিজ্ঞাসা করবে, তুই বড় হয়ে যদি কেউ ক্রিকেট খেলে তুই কী করতে চাই? সে বলবে আমি আইপিএল খেলতে চাই। আগে তুমি আমাদের মতো ছেলে বা আমার মতো ছেলে বা আমার বন্ধু বান্ধব যারা এই ক্রিকেট খেলতে থাকে জিজ্ঞাসা করবে আমি ইন্ডিয়ার টিম হয়ে খেলতে চাই। এই জজবাটা ছিল, এই জজবাটা এখন নেই।
বিসিসিআই মানে কী জিনিস করছে, এটা ক্রিকেটের যে মানে স্পোর্টের মধ্যে যে ওই জিনিসটা থাকে না, একটা ভালো জিনিস যেটার জন্য খেলা দেখতে খেলতে ভালো লাগে, সেই জিনিসটা নষ্ট করছে। আমার সিরিয়াসলি বলছি, আমার এখন ইন্টারেস্ট লাগে না ইন্ডিয়ার ম্যাচ কিছু হলে সেগুলো দেখি, তাও মনে হয় সেগুলোকে ফিক্স করা থাকে, তাও দেখি। আবার কিছু কিছু ম্যাচ আইপিএলের এক দুটো দেখি টাইম পাসের জন্য, বাট ওই আগের কন্টেস্টটা এখনও ব্যাপার নেই। আগে একটা ওয়ার্ল্ড কাপ হলে পুরো দেশ মাতিয়ে থাকতো। ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ 2003 বা 2007 গেছিলো, দেশ পুরো মাতিয়েছিল। মানে তুমি এখন সেই জিনিসটা নেই, লোকজন ক্রেজ আছে বাট ওই লেভেলের নেই ক্রেজ। আগে খেলতে না পারলে প্লেয়ারদের বাড়ির সামনে ঢিল ছোড়াছুড়ি হতো, সেই জিনিসগুলো এখন নেই। এখন প্লেয়ার যতই বলুক আমাদের এগুলো খারাপ লাগে, বাট তারা জানে তারা ভুল করছে। যে একটা স্পোর্টের ব্যাপারটা যেটা থাকে, স্পোর্টের যে একটা স্পিরিট, সেই জিনিসটা আইপিএল এসে পুরো নষ্ট করে দিয়েছে। মানছি পৃথিবীর ওয়ান অফ দ্য মানে বিগেস্ট স্পোর্টিং লিগ, বাট সেটা খেলার পুরো স্পিরিটটাকে নষ্ট করে দিচ্ছে। আমার এটাতে খুব প্রবলেম এই জিনিসটাতে, যে জিনিসটা কেন হচ্ছে। আজকে যখন ইন্ডিয়া খেলতে যাচ্ছে বাইরে, যখন এই আইসিসি ওয়ার্ল্ড টি20তে খেলতে যাচ্ছে, এই জিনিসটার ক্রেজিনেসটা দেখো, লোকজন কত বেশি অ্যাক্টিভ জিনিসটার প্রতি। ইন্ডিয়া কী করছে, সাউথ আফ্রিকা কী করছে, নিউজিল্যান্ড কী করছে, ওয়েস্ট ইন্ডিজ, সবার কাছে তুমি জিজ্ঞেস করো, সবারই আপডেট রেখেছে। তুমি আইপিএলে একটা খবর রাখো, তুমি আইপিএল যখন খেলা চলছে খবর রাখো, গুজরাট কী করেছে কালকে ম্যাচ, কার কোনো আইডিয়া নেই। সেখান থেকে আইপিএলকে এত বড় দেখা হচ্ছে, আবার বছরে দুটো আইপিএল, ভাই চাই না ভাই দুটো আইপিএল। এর জায়গায় তুমি পাকিস্তানকে ইন্ডিয়াতে নিয়ে এসে একটা সিরিজ করো, আরও বেশি ইন্টারেস্টেড থাকবো। বা তুমি একটা সাউথ আফ্রিকা নিয়ে এসে বা অস্ট্রেলিয়াকে নিয়ে এসে একটা বাইলেটারাল সিরিজ করো, একটা বড়, যেরকম আগে হতো হিরো হন্ডা কাপ বা আরও অনেক হিরো কাপ, এগুলো করো ভাই। এগুলোতে আরও বেশি, আমি তো জানি না এগুলো বিসিসিআই কী করছে। এখন আইসিসিতেও চলে যাচ্ছে অমিত শাহ, শুনলাম মানে মেম্বার হয়ে গেছে। এখন কী হবে, ক্রিকেটটার এখন ক্রিকেট নেই। এখন তুমি প্লেয়ারদেরকে দেখো, ঈশান কিষানকে দেখো, আরও অন্যান্য প্লেয়ারগুলো যারা আছে, শ্রেয়াস আইয়ার, এরা কিন্তু ইন্ডিয়া টিমের জন্য অ্যাভেলেবেল নেই, সারা বছর ইঞ্জুরিতে থাকে। বাট যখন আইপিএলটা চলে আসে না, তখন ঠিক সেখান থেকে ইঞ্জুরি থেকে উঠে যায়। এতে হচ্ছে এরা খেলার জজবা, একটা ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, তাই জন্য শ্রেয়াস আইয়ার খেলে দিল 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, বাট এই সিজনে নেই, তার পারফরমেন্স নেই। একটা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ খেলার পর সাথে সাথে তুমি তাদের ফোকাস দিয়ে দিচ্ছ টি20তে। মানুষটাকে মানে প্লেয়ারটাকে একটু করতে টাইম দাও, মানে রিকভার করতে টাইম দাও, তার মেন্টালিটিটা চেঞ্জ করতে টাইম দাও। রোহিত শর্মা আজকে ওডিআই খেলছে, কালকে টি20 খেলছে, টেস্ট খেলছে, আবার টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে চলে যাচ্ছে। কী এই জিনিসটা কী? বছরের প্রথম দিকে টেস্ট চলছে, মাঝখানের দিকে আইপিএল চলে এলো, টি20, তারপরে একটা ওডিআই সিরিজ হচ্ছে, তারপরে আবার টি20, তারপরে আবার টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে চলে যাচ্ছে। প্লেয়ারদেরকে একটা রেস্ট দাও। আগে যখন সচিন তেন্ডুলকার তো গড, তাকে নিয়ে নয় বাদ দিলাম। আগে যখন বীরেন্দ্র সেহবাগ এসেছিলো, যখন ভিভিএস লক্ষ্মণ এসেছিলো, বা তুমি রাহুল দ্রাবিড় এসেছিলো, বা অজিত আগারকার এসেছিলো, তাদেরকে নিয়ে ক্রেজটা দেখবে তো কি ক্রেজ ছিল ভাই, যখন তারা মানে প্রথম ক্রিকেটে আসে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা রাখে। বাট তুমি এখন দেখো, ঈশান কিষান আসুক বা শ্রেয়াস আইয়ার আসুক বা আরও তুমি অন্যান্য প্লেয়ারদের, সেই ক্রেজটা কি আছে? তারা যে মেন্টালি প্রিপেয়ার হয়ে যে ম্যাচগুলোকে খেলতো তখনকার টাইমে, যেভাবে গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি বা সেহবাগ যেভাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে গেমগুলোকে খেলতো, এখনকার প্লেয়ার তার 10% খেলে না। কয়েকটা প্লেয়ার বাদে, একটা বিরাট কোহলি, একটা রোহিত শর্মা। এখন ক্রিকেট লোকজন দেখছে তাও কয়েকটা প্লেয়ারের কারণে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্লেয়ার, সেটা হচ্ছে বিরাট কোহলি আর রোহিত শর্মা। এই দুজন যদি রিটায়ার হয়ে যায় না, ক্রিকেটের ফ্যান ফলোয়িং আরও কমে যাবে। আর সব থেকে বড় কারণ এটা হচ্ছে অমিত শাহ। আমি তো প্রথমেই বললাম, এই লোকটা ব্যাট ধরতে পারে না ঠিক করে, তাকে তুমি ডেড বলে সিগন্যাল দেখাতে পারবে, সিগন্যাল দেখাতে পারবে না। মানে তুমি বলো যে ডেড বল হয়েছে, সিগন্যালটা দেখা, কীভাবে ডেড বল দেখায় সেটা দেখাতে পারবে না। সে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, সৌরভ গাঙ্গুলিকে হটিয়ে পলিটিক্স করে সেখান থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। একটা ম্যাচ চলছে, ইন্ডিয়ার ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, সেখানে নরেন্দ্র মোদী নেই, সে দেশের মধ্যে আছে নেই, কিন্তু যখনই সেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলে আসছে, সে হুট করে চলে আসছে জিনিসটার মধ্যে। লাইক বোঝা যায় পলিটিক্স এখন কী করে অমিত শাহ তোমার প্রেসিডেন্ট অফ মানে বিসিসিআই হলো, সেটা ভালো করে বোঝা যাচ্ছে। 48,000 টাকার মধ্যে থেকে, লাইক বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। ক্রিকেটের স্পিরিটটা এখন পুরো নষ্ট হয়ে গেছে। এখন ক্রিকেটটা আর ক্রিকেট নয়, ক্রিকেট পুরো চেঞ্জ হয়ে গেছে। ক্রিকেট দেখার মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, প্লেয়ারদের খেলার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। আমি তো বলছি, রোহিত শর্মা, বিরাট কোহলি যেদিন রিটায়ার নিয়ে নেবে, খেলা দেখা সবাই বন্ধ করে দেবে। এখন নতুন ফেস কটা এসছে, আর জাসপ্রীত বুমরাকে সবাই মানছে, এখন অনেকে ফ্যান হয়েছে। সূর্যকুমার যাদব কী করছে ভাই এই প্লেয়ারটাকে নিয়ে? এটা বড় ম্যাচের প্লেয়ার না সূর্যকুমার যাদব, একে খেলাচ্ছে, খেলিয়ে যাচ্ছে, খাটাখাটনি করে এসছে, মানছি ডিজার্ভ করে ক্রিকেট টিমে। বাট কী করছে বিসিসিআই ভগবান জানে। শুধু আইপিএলের পিছনে টাকা খরচা করছে ডোমেস্টিক থেকে। সরফরাজ আহমেদ বলে একটা প্লেয়ার ছিল, সরফরাজ খান, যে টেস্ট খেললো হঠাৎ করে, তারপর থেকে তার নাম নেই, আর জানি না কেন।
ভগবান জানে তাকে আইপিএলেও সুযোগ দেওয়া হয় না, আইপিএলেও সে কোনো টিম পায় না, তাকে টেস্টে 1-2 ম্যাচ খেলিয়ে তারপর ভালো হওয়া সত্ত্বেও তারপরে কোনো সিরিজে সে নেই। শুভমান গিল যে আগের বছর আইপিএলে এত ভালো রান করলো, সে এবছরে টি-20-তে মানে ওয়ার্ল্ড কাপে নেই। রিঙ্কু সিং যে এত ভালো পারফরমেন্স, তাকে রিজার্ভে রাখছে। টিমটার সাথে কি হচ্ছে ভগবান জানে। টিমটা পুরো পলিটিক্সের ভেতরে এসে না পুরো দমড়ে মুচকে একাকার হয়ে গেছে। এখন ক্রিকেট আর ওই আগের স্পোর্টটার মধ্যে ব্যাপারটা নেই, আর এই জিনিসটা এখন খুব তাড়াতাড়ি শেষও হয়ে যাবে যতদিন এরকম প্রেসিডেন্ট আছে বিসিসিআই। জানি না কবে ঠিক হবে না হবে। আমার তো আর এই ইন্টারেস্টটা লাগে না আগের মতো। আমি যে আগে যা ক্রিকেট দেখতে ভালোবাসতাম সেই পয়েন্টটা এখন আর আমার একদমই লাগে না। আমার ক্রিকেটের প্রতি মানে ইচ্ছেটাই চলে গেছে, দেখার তো ইচ্ছে চলে গেছে। খেলতে তাও ভালো লাগে, বাট দেখার ইচ্ছে চলে গেছে যে ভুলভাল নিয়মে আইসিসি, আমার মনে হয় ক্রিকেট সবসময় আইসিসির রুলসেই খেলা উচিত। ইংল্যান্ড যেহেতু ক্রিকেটটাকে তৈরি করেছে, তার যে রুলস, বিসিসিআই কোন ঝাঁটের বাল জানি না, সেখান থেকে নিজেদের রুলস বানিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার, ওয়াইডে রিভিউ সেই করে ক্রিকেটের পুরো গাঁড় মেরে দিচ্ছে। ভগবান জানে কী হবে না হবে। চলো টাটা, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা।